আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুরবানি। কুরবানি আমরা যখন করব, আমরা নিজের কুরবানি নিজে দিব, এতে করে সওয়াব বেশি। নিজের কুরবানি নিজে দেওয়া, এটা সওয়াব বেশি। নিজের গরু নিজে কুরবানি দিবেন, এটা সওয়াব অনেক বেশি। আর কুরবানি দেওয়ার আগে একটা নিয়ত করে নিব আমরা, ছোট্ট করে একটা নিয়ত, যে আমি যখন কুরবানি দেব পশুটাকে, গরুটাকে যখন কুরবানি দেব, তখন আমার নিয়ত করতে হবে যে আমার ভিতরে যে পশুত্ব আছে, আমার ভিতরে যে শয়তান আছে, আমার ভিতরে একটা পশু আছে, এই পশু সহকারে আমি কুরবানি দিলাম বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই কোরবানিটা যদি কবুল হয়ে যায়, আমার ভিতরে যে পশুত্ব আছে এটাও যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ আমি আল্লাহর ওলি হয়ে যাব। চিৎকার মেরে বলেন সুবহান। কারণ আমাদের কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করা। আল্লাহকে সন্তুষ্টি ইনশাআল্লাহ আমরা করব, কিন্তু গরু কুরবানি দেওয়ার আগে আমাদের একটা ছোট্ট একটা নিয়ত করে নিতে হবে যে আমি যে গরুটা কুরবানি দিচ্ছি, পশুটা কুরবানি দিচ্ছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, এবং আমার ভিতরে যে পশুত্ব আছে এই পশুত্বকে সহকারে আমি কুরবানি দিলাম বিসমিল্লাহি আল্লাহু আকবার। যখন ওই কুরবানি হয়ে যাবে আর আমার পশুত্বটা যদি কুরবানি হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন আমাকে ওলি খাতায় নাম লিখে দেবে। এই জন্য আপনাদের রিকোয়েস্ট একটাই করব যে অবশ্যই আপনারা যখন গরু কুরবানি দিবেন, নিয়ত করে নেবেন যে আমার ভিতরে একটা পশু আছে, এই পশু সহকারে আমি কুরবানি দিলাম বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বলে কুরবানি করে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ খুশি হবে। আপনার ভিতরে যে পশুত্ব এটাও মরে যাবে ইনশাআল্লাহ, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহান।